খুব সহজেই সুস্বাদু স্বাদের মগজ ভুনা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা ফলো করে দেখতে পারেন, ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না। আমার রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়। আপনারা এই মগজ ভুনা পোলাও ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এজন্য আমি এখানে একটি গরুর মগজ নিয়েছি, আপনারা এখানে খাসির মগজও নিতে পারবেন। এই মগজটা আমি প্রথমে হলুদ লবণ দিয়ে পানিতে ফুটিয়ে নিব। ভালোভাবে এটাকে ফুটিয়ে নিলে এর মধ্যে যে রক্তটা থাকে এটা বেরিয়ে আসে, ময়লা থাকলে এটা বেরিয়ে আসে। এরপরে আমি এটাকে পিস পিস করে কেটে নিব। এখন আমি একটা প্যানে পেঁয়াজ, রসুন সব উপকরণগুলো মশলা দিয়ে আমি এটাকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ রসুনটা ভালো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা, তেজপাতা সব উপকরণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। অবশ্যই আপনারা মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন যে মশলা যত ভালো কষানো হবে তত প্রত্যেকটা খাবারই খেতে সুস্বাদু হয়। আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে রান্নাটা করতে হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তেজপাতা আর গরম মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি গ্যারান্টি দিচ্ছি এভাবে রান্না করে মগজ ভুনা খেলে আপনাদের কাছে খুবই চমৎকার লাগবে খেতে। এখন আমি মগজটা পিস পিস করে কেটে নিয়েছি, এটাকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে রান্না করে নিব। অবশ্যই আপনারা মগজটা পানি দিয়ে, গরম পানি দিয়ে এভাবে ফুটিয়ে পানিটা ঝরে ফেলে দিবেন, তাহলে এর থেকে একটা খারাপ স্মেল আসে না, খেতে ভালো লাগে। এখন আমি এটাকে অনেক সময় নিয়ে কষিয়ে নেব। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি প্যাকেট মশলা। এই মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এই প্যাকেট মশলা, গরম মশলা সব কিছু থাকে এর মধ্যে, এটা দিলে খাবারটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা দিয়ে এটাকে আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর কিছুক্ষণ রান্না করলেই আমার মগজ ভুনার রান্নাটা হয়ে যাবে। এটা খেতে চমৎকার হয়েছিল। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই তো আমার মগজ ভুনাটা প্রায় হয়ে এসেছে। একটিবার আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আমার রেসিপি ফলো করে, অবশ্যই খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে।